আওয়ামী লীগ সমর্থিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে সরাতে দেয়নি বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্রদের চরম বিক্ষোভের পরও অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করেনি। এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দৈনিক প্রথম আলো সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এই সরকার তো যথেষ্ট নিরপেক্ষ। সরকার বিএনপির সঙ্গে এক ধরনের আলোচনার মধ্য দিয়েই বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে। রাষ্ট্রপতিকে পরিবর্তনের বিষয়ে ছাত্ররা দাবি জানালেও বিএনপির পক্ষ থেকে যেহেতু সমর্থন ছিল না, ঐক্যমত্য ছাড়া সরকার এ বিষয়ে এগোয়নি। তার এই মন্তব্যই স্পষ্ট যে রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি বিএনপি। পাশাপাশি বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তাও উঠে এসেছে নাহিদ ইসলামের ওই সাক্ষাৎকারে। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, বিএনপি এর আগেও বলার চেষ্টা করেছে যে এটা অনির্বাচিত সরকার, দ্রুত একটা নির্বাচিত সরকার হতে হবে। আওয়ামী লীগও বলছে এটা অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক সরকার। বিএনপিও যখন সে ধরনের বক্তব্য দেয় তখন কিন্তু প্রশ্ন ওঠে সরকারকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি। সেই জায়গায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক ধরনের মিল পাওয়া যাচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে এটা অনির্বাচিত সরকার, এই কথাটা তো আসলে ভুল। এই সরকারের বৈধতা তো নির্বাচন নয়, কারণ ক্ষমতার পট পরিবর্তন তো নির্বাচনের মাধ্যমে হয়নি, একটা অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পর অভ্যুত্থানের সমর্থনই তো থাকে, সেটাই আছে এবং একটা অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। এই সরকারকে অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক বলাটা আওয়ামী লীগ বিএনপি তো কাছাকাছি চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি এটা যাতে আমরা খেয়াল রাখি, আওয়ামী লীগ যে দৃষ্টিতে সরকারকে দেখে ও ব্যাখ্যা করে, বিএনপি যদি সেই দৃষ্টিতেই ব্যাখ্যা করা শুরু করে তাহলে জনগণ তাদের মধ্যে তো পার্থক্য পাবে না। ছাত্রদের রাজনৈতিক দল এবং নাহিদ ইসলামের অংশগ্রহণ আর পদত্যাগের প্রসঙ্গ উঠে এসেছে প্রথম আলোর সাক্ষাৎকারে। নাহিদ ইসলাম বলেছেন, সরকার ছাড়া সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, যদি সেরকম হয় তখন দেখা যাবে। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলের আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে। 15 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে এটা হতে পারে, এমনটাই এখন পর্যন্ত জানতে পেরেছি। শহীদ পরিবারগুলোকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেসরকারিভাবে সহযোগিতা করছে। সরকারের জায়গা থেকে তাদের পরিবার প্রতি 30 লাখ টাকা করে বাজেট বরাদ্দ হয়েছে, যেটা এই মাস থেকে দেয়া শুরু হবে 10 লাখ করে। আহতদের জন্যও একটা বাজেট বরাদ্দ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়টি এখন সরকারের কাছে কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বিএনপি তাদের খসড়াটা এখনো দেয়নি। তারা বলছে তারা তৈরি করছে, খুব দ্রুতই দেবে। অন্য অনেক দল তাদের খসড়া পাঠিয়েছে, ছাত্রদের পক্ষ থেকে পাঠানো হয়েছে অনেক আগেই। সরকারের জায়গা থেকে সব ধরনের প্রস্তুতি আছে, এখন এটা মূলত বিএনপির অংশগ্রহণের অপেক্ষায় আছে।